তুলসীর পূজা করি আমরা। তুলসী এমন ভেষজ, ভেষজ বলছি কেন জানেন? বিজ্ঞানের ভাষায় এর এত উপকার, যে উপকার অন্য কোনো বৃক্ষের এমন উপকার নাই। সব বৃক্ষই আপনারা জানেন অক্সিজেন দেয় আর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করেন, আর তুলসী দেবী এত বিশুদ্ধ অক্সিজেন দেয়। অন্য কোনো এই বৃক্ষ, আপনি এই বিশুদ্ধ অক্সিজেন অন্য কোনো বৃক্ষ এই যা দেয়, আমাদের এই তুলসী দেবী যে বিশুদ্ধ অক্সিজেন যেভাবে আপনাকে দিচ্ছে, সেইভাবে অন্য কোনো বৃক্ষ এমন বিশুদ্ধ অক্সিজেন দিতে পারে না। এই তুলসী পাতা যদি কোথাও রেখে দিলেন, ধরুন জলের ওপর রাখলেন, অন্নের ওপর রাখলেন, ডাল তরকারি, কিংবা আপনি যাকে প্রসাদ বলেন, তুলসী না দিলে প্রসাদ হয় না আমরা বলি, বিজ্ঞান গবেষণা করলো যে এটা অ্যান্টিবায়োটিক, জীবাণুনাশক। কি করছে তুলসী? তুলসী ওই দ্রব্যকে এত বিশুদ্ধ করছে যে ওখানে কোনো জীবাণু আর থাকছে না। আচ্ছা, আমরা বিজ্ঞানের কাছে শুনে শুনে তুলসীর পাতা দিই না? তুলসী পত্র ছাড়া ভগবানের ভোগ লাগে না, আমরা বিজ্ঞানের কাছে শুনে দিই না, কিন্তু অথচ তুলসী অ্যান্টিবায়োটিক ক্ষমতা এর মধ্যে আছে, জীবাণুনাশক ক্ষমতা আছে। আপনি বলুন এই তুলসী কি প্রকার? তুলসীর পূজা করবেন না ওই কৃত্রিম একটা গাছের পূজা করবেন কালকে? আপনারা বলুন, বলুন বলুন, আপনারা বলুন। ওই গাছের পূজা করা ভালো, কৃত্রিম গাছের পূজা করা ভালো, কৃত্রিম কোনো মতপথের পূজা করা ভালো, না সাক্ষাৎ যা সত্য, যা সুন্দর, যা সনাতন, যা শাশ্বত, যা চিন্ময়, যা গ্রহণ করা উচিত আমাদের, সেটাই করা উচিত কিনা? তো তুলসীর সেবা করলেই ভগবত কৃপা লাভ হয়, ভগবানকে লাভ করা যায়।